দ্বিতীয় ভালোবাসা। আমি তো বলবো প্রথম প্রেমের থেকে দ্বিতীয় প্রেমটাই বেশি সুন্দর হয়। আর কেনই বা হবে না? প্রথম মানুষটা ভুল ছিল বলেই তো দ্বিতীয়বার প্রেমে পড়া। মানছি আমাদের জীবনে প্রথম ভালোবাসা অনেক স্পেশাল হয়, অনেক মিষ্টি হয়, কিন্তু এই মিষ্টির আড়ালের তিতোটা খুব শীঘ্রই বেরিয়ে আসতে শুরু করে এবং একসময় সহ্যের সীমা ছাড়িয়ে যায়। আমি দেখেছি মাত্র 1% লোক তাদের প্রথম ভালোবাসাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী করতে পেরেছে। বাকিদের তো সব দ্বিতীয় বা তৃতীয় বা কারো কারো চতুর্থ নাম্বারে এসে ঠেকেছে। এটা ম্যাটার করে না যে তুমি তার কত নাম্বার ভালোবাসা, বরং এটা ম্যাটার করে যে সে তোমার সাথে সারাটা জীবন আছে কিনা। বন্ধু, কথা তো সবাই দেয়, কিন্তু কথা রাখতে পারে কজন? মুখে তো সবাই বলতে পারে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু শেষ পর্যন্ত হাতটা ধরে থাকে কজন? এখনকার সময় প্রেমিক প্রেমিকার অভাব নেই, কিন্তু ভালোবাসার মানুষের বড্ড অভাব। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। হয়তো তুমি ভাবছো কি সব ফালতু প্রেম ভালোবাসার কথা বলছে, কিন্তু বস একটা সময় পরে তোমারও মনে হবে যে পাশে কেউ একটা থাকলে মনে হয় ভালো হতো। আর যেসব নিব্বানিব্বিরা রিলিজিয়ন, কাস্ট, টাকা, সৌন্দর্য, হাইট, গায়ের রং, চাকরি, বাড়ি, গাড়ি এইসব দেখে প্রেমে পড়ার চেষ্টা করে, তাদের জন্য আমার একটাই টিপস: এখনো সময় আছে, অ্যারেঞ্জ ম্যারেজ করে নে। প্রেম ভালোবাসা তোদের জন্য না। বাড়ি মা বাবা আছেন, তারা ঠিক দেখে শুনে একজন পারফেক্ট কাউকে খুঁজে দেবে। কেন বেকার কষ্ট করছিস? প্রেমে পড়তে গেলে কোনো কারণ লাগে না। হঠাৎই তার প্রতি মনের অজান্তেই ভালোবাসা হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে না। কারণ সত্যিকারের ভালোবাসা লাভ ক্ষতি দেখে না। তাই প্রথম ভালোবাসা থাকা সত্ত্বেও তুমি যদি দ্বিতীয়বার কারোর প্রেমে পড়ো, তাহলে তুমি বুঝে নিও যে তুমি প্রথম মানুষটাকে ভালোই বাসনি। কারণ তুমি যদি সত্যিই প্রথম মানুষটাকে ভালোবাসতে, তাহলে দ্বিতীয়বার প্রেমে পড়তে না। আর এই সিচুয়েশনে আমি তো বলবো দ্বিতীয় মানুষটাকেই সিলেক্ট করা উচিত। তাই বলে আমি ভালো লাগা বা ক্রাশ খাওয়ার কথা বলছি না, আমি সত্যিকারের ভালোবাসার কথা বলছি। ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্যটা তোমার নিজেকেই বুঝতে হবে। হ্যাঁ, দ্বিতীয় মানুষটা আমাদেরকে অনেক আগলে রাখতে পারে। তারা সম্পর্কের গুরুত্বটা বুঝতে পারে। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে যেহেতু তারা আসে, তাই তারা বুক ভরা ভালোবাসাও দিতে পারে। তাদের মধ্যে দায়িত্ববোধটাও অনেকটাই থাকে। তারা ম্যাজিকের মতো মনের কথাগুলো বুঝতেও পারে। পিছনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে, সমস্ত দোষগুলোকে মেনে নিয়ে আমাদেরকে গ্রহণ করে নেয়। তাই দ্বিতীয় ভালোবাসাটা আমার কাছে প্রথম ভালোবাসার থেকেও অনেক বেশি দামি। এই মানুষগুলো আসেও তোমার এলোমেলো জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য, তোমার পাথর মনে ফুল ফোটানোর জন্য। তাই আমি বলি, আমি আমার প্রিয় মানুষটির প্রথম ভালোবাসা হতে চাই না, আমি আমার প্রিয় মানুষটির শেষ ভালোবাসা হতে চাই। তাই ভাড় মে যাক আমার প্রথম ভালোবাসা, আমি আমার বর্তমান মানুষটাকে নিয়েই সুখী আছি।